আমি অভিজ্ঞতাগুলো যদি শেয়ার করি তাহলে ইসলামের বিরোধী শক্তি যারা আছে তারা এমন কিছু দলিল পেয়ে যাবে যার ফলশ্রুতিতে তারা ইসলামকে আক্রমণ করার সুযোগ পাবে। আমি এই জন্যে একটা কথাও বলিনি, তো এতটুকু বলবো, মাহফিল সংস্কৃতির নামে যা হওয়া উচিত ছিল বর্তমান প্রেক্ষাপটে তা হচ্ছে না, এবং এর জন্যে এই চেয়ারের মানুষ, ওই চেয়ারের মানুষ, অ্যারেঞ্জার, বাস্তবতা, পরিপ্রেক্ষিত, এগুলো সবই দায়ী। এই যে একটা সেকেন্ডের কথা বললাম, কি কারণে বললাম? মনে করেন যে আমি এখানে বসেছি এবং আপনারা আমাকে রংপুর থেকে আসার যে আমার এয়ার টিকিট, যাওয়ার এয়ার টিকিট, আমার প্রাইভেট কারের ভাড়া, এগুলো হিসেব করে আমাকে একটা হাদিয়া দিয়েছেন, তাই তো? যদি দেখা যায় হাদিয়ার পরিমাণ, কথার কথা বলছি, ফর এক্সাম্পল হাদিয়ার পরিমাণ ধরেন যে 20,000 টাকা, কথার কথা। এখন আমি ধরেন 20 মিনিট কথা বলছি, এখানে বসে আমি 20 মিনিট কথা বলছি, তো প্রত্যেক মিনিটের বিনিময়ে আমি কত টাকা পাচ্ছি ভাই? 1,000। তাহলে এখানে একটা সেকেন্ড নষ্ট করলে আমি আমানতের খেয়ালত করছি না? এখানে বসে যদি আমি 20 মিনিট গাল গল্প করি, কেচ্ছা কাহিনী শোনাই, দিনের হক আদায় হবে? এই কথাটা কি সব বক্তারা বোঝেন? এই কথাটা কি সব বক্তা বোঝেন যে এটা একটা আমানত? এখানে একটা সেকেন্ড যদি আমি নাক নাগিনীর গল্প করি, হবে? উদ্ভট কেচ্ছা কাহিনী শোনাই, মানুষকে হাসাই, কমেডি করি, এটা কি দিনের হক আদায় হবে? একই সাথে আপনারা যারা বসে আছেন এখানে, আপনারাও যদি সময় নষ্ট করেন, এটাও কিন্তু হক এর খেলাফ হবে, হবে না? আমাদের এই কন্টিনেন্টে যত মাহফিল হয়, এই প্রত্যেকটা মাহফিলের পরে আমরা যদি সবাই ফজর নামাজ পড়তে না পারি, 5 ওয়াক্ত নামাজি না হই, এবং মাহফিলে যা শুনছি এর উপর আমল না করি, আল্লাহর কাছে আমাদের কোনো হুজ্জত থাকবে না, প্রমাণ থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে অনেকভাবে জানিয়ে দিচ্ছেন যে সত্য কোনটা, মিথ্যা কোনটা, হক কোনটা, বাতিল কোনটা। এরপরেও যদি শুধু শোনার উপরে থাকে, আমল না থাকে, তাহলে কি আমরা পার পাবো? পার পাবো না। আল্লাহ পাক সূরা সফের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লিমা তাকুলুন, তোমরা এমন কথা কেন বলো, মা লা তাফআলুন, যা তোমরা করো না, কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা অত্যন্ত নিকৃষ্ট যে আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা এমন কথা বলবে যেই কাজ তোমরা নিজেরাই করবে না। আমি ভিতরের কথা একটাও বললাম না, শুধু উম্মার কথা চিন্তা করে এবং ইসলামের এগেইনস্টে, ইসলাম বিরোধী